বাণিজ্য বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঐতিহাসিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে এই দ্বিপক্ষীয় চুক্তিটি সম্পন্ন হয়। জাপানের পর এটি বাংলাদেশের দ্বিতীয় কোনো বৃহৎ অর্থনীতির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি। বাণিজ্য মন্ত্রণালয় বলছে এর মধ্য দিয়ে কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আশা করা হচ্ছে এতে কোরিয়ায় বাংলাদেশের পোশাক, পাটজাত, চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়বে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বর্তমানে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $১.৬৫ বিলিয়ন। তবে বাণিজ্যের পাল্লা কোরিয়ার দিকেই ভারী। ২০২৪-২৫ অর্থবছরের চিত্র অনুযায়ী বাংলাদেশ কোরিয়া থেকে আমদানি করেছে $১.18 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি ৪৬,২০ লাখ বা প্রায় $০.৫ বিলিয়ন পণ্য। এই বিশাল বাণিজ্য ঘাটতি দূর করতে বড় সুযোগ সামনে। দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়া শেষে অবশেষে স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে সম্পন্ন হয় এই দ্বিপাক্ষিক চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া এবং পাটজাত পণ্য সহ ৯৭% পণ্য কোরিয়ার বাজারে প্রবেশে শুল্ক ছাড় পাবে, যা অব্যাহত থাকবে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশে, যার মধ্যে রয়েছে ইস্পাত, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাস্টিক পণ্য, রাসায়নিক, কাগজ ও কৃষি পণ্য। এলডিসি পরবর্তী এবং $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। শুধু বাণিজ্য পণ্য নয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনশক্তি খাতের জন্য বড় সম্ভাবনা উন্মোচিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান পারমিট সিস্টেম বা ইপিএস এবং নতুন E8 সিজনাল ক্যাটাগরির অধীনে কোরিয়ায় ম্যানুফ্যাকচারিং, কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি দক্ষ কর্মচারীদের চাহিদা আরও বাড়বে। কোরিয়ানদের বড় বড় কোম্পানিগুলো যদি এখানে ইনভেস্টমেন্টকে নিয়ে আসতে পারি, সেখানে কোরিয়ার জনশক্তিটা এই বড় জনশক্তির বিশাল একটা কর্মসংস্থান কিন্তু বাংলাদেশে হবে। ভিয়েতনামের সাথে অনেক দেশের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। যদিও দেশটিতে জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে, তবে বছরে ৩৯,০০০ শ্রমিক E9 ভিসার কোটা পূরণ করতে পারে না বাংলাদেশ। শুধু ল্যাঙ্গুয়েজ দিলে হবে না, এই ফুড হ্যাবিটটার সাথে কিভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে তুমি হালালটা কিভাবে বাছাই করবা, হারামটা কিভাবে বাছাই করবা, সেই প্রসেসগুলো শেখানো এবং একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম সজাগতা। দক্ষিণ কোরিয়া কিছু বিনিয়োগ করতে চাইবে, কিন্তু বিনিয়োগের পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে, আমাদের জ্বালানির নিশ্চয়তা থাকতে হবে, আমাদের বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, আমাদের লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে, আমাদের দুর্নীতি কমাতে হবে। জাপানের পর দ্বিতীয় দেশ হিসেবে কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তি হলো বাংলাদেশের। তবে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থান রাখতে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।